পায়ে হেঁটে বৈষ্ণব দেবী রওনা দিলেন কলকাতার যাদবপুরের বাসিন্দা সুজিত দাস। ডানকুনি থেকে পদযাত্রা শুরু হয়ে আসানসোলে এসে পৌঁছায় সুজিত দাস। এদিন জাতীয় পতাকা নিয়ে আসানসোল থেকে ফের জাতীয় পতাকা নিয়েই বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দেন তিনি জানান, পায়ে হেঁটেও বৈষ্ণব দেবী যাত্রা করা যায়, তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। কি বলেছেন শুনবো। তোমার স্ক্যানারটা দাও, তোমাদের লাঞ্চের পয়সাটা আমি আপনার নাম 200 টাকা দেবে তোমার আসছো, কোথায় যাবে? নমস্কার, আমি সুদীপ দাস। আমার বাড়ি কলকাতা যাদবপুর। আমি সুদীপ দাস, আমার বাড়ি কলকাতা যাদবপুর এবং আমি এই বছর ডানকুনি থেকে বৈষ্ণব দেবী পদযাত্রা করছি। একটাই বার্তা দিতে চাইবো যে কম দূরত্বে সাইকেল বা পায়ে হেঁটে যান, ফিট থাকার জন্য। তো কতদিন আগে তুমি বার হয়েছিল কলকাতা থেকে? আমি 8 দিন আগে বেরিয়েছি। এই আজকে আসানসোলে পৌঁছালে? না, আসানসোলে 2 দিন আগেই পৌঁছেছি। 2 দিন আসানসোলে বিশ্রাম করেছি। এখান থেকে ফির কোথায় কোথায় বিশ্রাম করো? এখান থেকে আজকের এখনও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই কোথায় থাকবো আজকে। এই আপনাদের যে যাওয়া খরচা এইসব কেমনি করে ম্যানেজ করছেন? এগুলো বেশিরভাগ জনগণের সাহায্য। রাস্তায় আপনি দেখলেন একজন যাচ্ছে হেঁটে হেঁটে বৈষ্ণব দেবী, তার নিয়ে আপনি দাঁড়ালেন, কি বলবেন তার নিয়ে? চন্দ্রচূড় মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে, হঠাৎ করে ওনাকে দেখলাম হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে বুঝতে পারলাম যে উনি কোনো একটা উদ্দেশ্যে যাচ্ছেন। তাই জন্য দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন। তো বললো যে ডানকুনি থেকে বৈষ্ণব দেবীতে উনি পুজো দিতে যাচ্ছেন এবং একটা মেসেজ সবাইকে দিতে চাইছেন যে এরকমভাবে পদযাত্রা করে বৈষ্ণব দেবী যাওয়া যায়। আমার খুব ভালো লাগলো, ভাইকে আমি করলাম। আমি সামান্য একটু ওনাকে লাঞ্চ করার জন্য কিছু ওনাকে হেল্প করলাম। আমি চাইবো যেন সবাই ওনাকে কিছু অন্তত, এতটা রাস্তা সবাই যদি সামান্য হেল্প করতে থাকে, ওনারও সুবিধা প্লাস আমাদেরও পুণ্য হবে। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination.
Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispeciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.